ওতে ওষুধ আছে? হ্যাঁ নিহার বাবু, ওটাতে ওষুধ আছে। ওটা নিয়ে আসছি আমি। আপনি বলুন ওই বাক্সটা কোথায় রাখা। কোথায় রাখা নিহার বাবু, বলুন না। মনে পড়ছে না। প্লিজ নিহার বাবু, মনে করার চেষ্টা করুন। আপনার ওই ওষুধটা খাওয়া খুব দরকার। ওটা দেখা যাক বা না যাক, কিন্তু ওটা আছে। হ্যাঁ, কখনো ছোট, কখনো বড়, কখনো অসম্পূর্ণ বা কখনো সম্পূর্ণ। যতক্ষণ ব্রহ্মাণ্ড আছে ওটাও আছে। ওটাকে ছোঁয়া অসম্ভব, কিন্তু একবার ছুলে তুমি যা চাও তাই তাই তোমার হবে। সব তোমার। মানে ওটা কোথায় বাক্সটা? নিহার, উনি তো ঘুমিয়ে পড়লেন। কি বলছেন উনি? কখনো দেখা যায়, না দেখা যায় ব্রহ্মাণ্ড। এটা তো ধাঁধা। মানে ওই বাক্সটা পর্যন্ত পৌঁছতে গেলে আমাকে ধাঁধার সমাধান করতে হবে। দেখা যাক বা না দেখা যাক, কিন্তু সব সময়ই আছে। যতক্ষণ ব্রহ্মাণ্ড আছে ততক্ষণ আছে, কিন্তু যদি ছুঁয়ে নাও তাহলে যা চাও তাই তোমার। এটা কিরকম ধাঁধা? সেটাই তো নিহার বাবু। আর আমি যে ওকে আরো কিছু জিজ্ঞেস করবো, ঘুমিয়ে পড়লো। কিন্তু ওই বাক্সটা পাওয়ার জন্য আমাদেরকে এই ধাঁধার সমাধান করতেই হবে, তাও ওই ভণ্ড বাবার জ্ঞান ফেরার আগে। রুচিতা, আমার মনে হচ্ছে এটা কোনো প্রাকৃতিক বস্তু, যেমন হাওয়া, জল, বৃষ্টি, বাজ। হ্যাঁ নিহার বাবু, আপনি বোধহয় ঠিকই বলছেন। রুচিতা, কি করছো তুমি? ব্যস্ত নও তো? শোনো না, যদি তুমি এখন মূর্তি বানাচ্ছ না তাহলে কিচেনে আমাকে একটু হেল্প করে দেবে প্লিজ। রুচিতা প্লিজ, ওই তখন থেকে তুমি মূর্তি বানাতে শুরু করেছো, সব কাজের চাপ আমার উপর পড়েছে। ঠিক আছে বৌদি, আমি গিয়ে তোমাকে হেল্প করে দিচ্ছি। থ্যাংক ইউ রুচিতা। আমি আসছি। কখনো ছোট, কখনো বড়, কখনো অসম্পূর্ণ, সম্পূর্ণ। যতক্ষণ ব্রহ্মাণ্ড আছে সেটাও আছে। ওটাকে ছোঁয়া যাবে না, কিন্তু যদি ছুঁয়ে ফেলো তাহলে যা চাইবে সেটা তোমার হবে। এটা ছোট বড় হতে পারে, কিন্তু এটাকে তোমরা ছুঁতে পারবো। তার মানে আগুন নয়, তাহলে কি হতে পারে? জলও ছোঁয়া যায়, তাহলে কি হতে পারে? সূর্য। সূর্য ছোট না, ছোট বড় হতে পারে না। মেঘ কি ছোট বড় হতে পারে? না 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 না, এটাও হতে পারে না। আগুনও নয়, জলও নয়, তাহলে আর কি হতে পারে? ছোট বড়, দেখা যায়, দেখা যায় না, সবকিছু। হ্যাঁ। কি হয়েছে? কি বিড়বিড় করছো তুমি? বৌদিকে একবার জিজ্ঞেস করি, হয়তো উনি কিছু বলতে পারবেন। বৌদি, আসলে আমার এক বান্ধবী আছে, ও না একটা ধাঁধার প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছে, আর একটা ধাঁধাও সমাধান করতেই পারছে না। তাই আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম যদি তুমি জানো কিছু। আচ্ছা বলো না, আমার দারুণ লাগে ধাঁধার উত্তর দিতে। বলো বলো। ওটা দেখা যাক না দেখা যাক, কিন্তু সব সময় আছে। কখনো ছোট, কখনো বড়, কখনো অর্ধেক সম্পূর্ণ, কখনো পূর্ণ। যতক্ষণ ব্রহ্মাণ্ড আছে ততক্ষণ আছে, তাকে ছোঁয়া যাবে না, কিন্তু যদি ছুঁয়ে নাও তাহলে তুমি যা চাইবে সব তোমার। রুচিতা, নিহার কোথায়? কোথাও দেখা যাচ্ছে মা, না। নিহার বাবু বাইরে বসে বসে ঘুমিয়ে পড়েছেন। আমি জিতুদাকে বলেছি যাতে ওনাকে ঘরে শুইয়ে দেন। বেচারা আমার ছেলেটা এত ক্লান্ত হয়ে গেছে, এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, আর তুমি ওর কাজ করার বদলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের মতো ধাঁধা বলছো। চলো
গিয়ে মূর্তি বানাও তাড়াতাড়ি। মা আসলে কি আবার? তুমি চলো আমার মা, সঙ্গে। কিন্তু- হ্যাঁ, আমি তোমাকে মা- বলছি, তোমার বন্ধু, মা- চলো আমার সঙ্গে। মা একবার আমার কথাটা তো শুনুন, আমি মূর্তি আমি বানিয়ে কিছু দেব। শুনতেই চাই না, চলো। মা, বৌদি, মা প্লিজ একবার আমার কথাটা তো কি শুনুন। শুনবো কথা? মা, আমার কথাটা- শুনবোটা কি? কি শুনবো আমি? মা আমি মূর্তি তৈরি করে নেব, আপনি শুধু আমাকে একটু সময় দিন, আমি বৌদিকে কাজে একটু হেল্প করে দিই, আমি তারপরে ঋতু সব সামলে নেবে, তুমি ওর জন্য চিন্তা করো না। তুমি বাইরে যাও আর গিয়ে মূর্তি বানাও, বুঝেছো? আর যতক্ষণ না মূর্তিটা তৈরি হয় ঘরের ভিতর পা রাখবে না তুমি। মা মা আমি মূর্তি বানিয়ে নেব একটু বানাও। পরে। মা প্লিজ প্লিজ মা, কিন্তু মা মা প্লিজ আমার কথাটা তো শুনুন। কি করি কি? সূর্য এক্ষুনি অস্ত যাবে আর ধাঁধার সমাধান এখনো করতে পারিনি আমি। নিহার বাবুকে বাইরে কি করে বের করবো আমি ততক্ষণ মূর্তি বানাতে পারবো না যতক্ষণ ওনাকে বাইরে বের করতে পারি। কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। যা দেখা যায় না দেখা যায়, কিন্তু আছে, কখনো বড় কখনো ছোট, কখনো অসম্পূর্ণ, কখনো সম্পূর্ণ। যতক্ষণ ব্রহ্মাণ্ড আছে ওটা আছে। তাকে ছোঁয়া অসম্ভব। কেউ যদি ছুঁয়ে নেয় তাহলে যা চাইবে সেটা তোমার। যা দেখা যায় না দেখা যায়, কি হতে পারে এই ধাঁধাটার উত্তর? ভগবান প্লিজ কিছু তো ইশারা দিন। কি করব আমি? কি করে নিহার বাবুকে বাইরে বের করব? এটা কি ভগবানের কোনো ইঙ্গিত? এখানে গোলাকার করা কেন? তার মানে কি ওই বাক্সটা এটার মধ্যে নেই তো? এটার মধ্যে তো কিছুই নেই, কিন্তু এই সার্কেলটার মানে কি? সার্কেল গোল, গোল তো সূর্য হয়। সূর্য ওটা দেখা যাক বা না দেখা যাক, কিন্তু আছে সবসময়। কখনো কখনো ছোট, কখনো বড়, কখনো অর্ধেক সম্পূর্ণ, কখনো পূর্ণ। যতক্ষণ ব্রহ্মাণ্ড আছে ততক্ষণ আছে। ওটাকে ছোঁয়া সম্ভব না, কিন্তু যে ছুঁয়ে ফেলবে তাহলে যা চাইবে সেটা তোমার। তার মানে ওই ধাঁধাটার উত্তর চাঁদ। আর ওই ভণ্ডটা পূর্ণিমা রাতে আমাকে দিয়ে মূর্তি বানাতে চায়। তার মানে এই বাক্সটার চাঁদের সাথে সম্পর্ক রয়েছে। কিন্তু ও তো বললো চাঁদকে যদি ছোঁয়া যায় তাহলে বাক্সটা পাওয়া যাবে, কিন্তু চাঁদকে কেউ কিভাবে ছুঁতে পারে? মূর্তি, মূর্তি। এখানে তো বাক্সটা নেই। এটাতেও বাক্সটা নেই। কোথায় খুঁজবো আমি? বাক্সটা কোথায় রাখতে পারে ও? এখানে কিছু আছে। এখানে কি ওই বাক্সটা?
এটা তো ওই বাক্সটাই। এইবার তোমার দৃঢ় বিশ্বাস যে নিহার বাবুকে বাইরে বের করার চাবি এই বাক্সটাতেই আছে। এটাতে তো পিছে আছে, এটা দিয়ে কি করব? এটা দিয়ে আমি কি করে নিহার বাবুকে বাইরে বের করব? আপনি বোধহয় নিজের ওষুধটা খাননি। আপনি আপনার ওষুধটা খেয়ে নিন, তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। কিরকম ওষুধ? ওই ওষুধটাই যেটা ওই অ্যান্টিক বাক্সটাতে আছে। রুচিতা! এখন চিৎকার করে কোনো লাভ নেই। আমি বলেছিলাম না, খারাপ কোনো দিন জিততে পারে না। তুই হেরে গেছিস, চুপ কর। আমি তোর জালে পা দেব না আর। রুচিতা! এই দাঁড়া! হে ভগবান, প্লিজ রুচিতাকে সাহায্য করো, ওকে রক্ষা করো। হে ভগবান, এই দরজাটা তো বন্ধ, এবার ভিতরে কিভাবে যাব আমি? না 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 না, ওই ভণ্ড বাবার জ্ঞান ফিরে আসার আগে আমাকে নিহার বাবুকে বাইরে বের করতেই হবে। কিন্তু কি করব আমি, কি করব? ভাগাভাগি হওয়ার সময় আমাদের ঘরে ঢোকার আরেকটা রাস্তা বানানো হয়েছিল, ওটা দিয়েই ভিতরে যাই। হ্যাঁ, বাক্সটা আমি এখানে রেখেছিলাম, তাহলে কোথায় গেল? ওই রুচিতা নিয়ে নেয়নি তো? নিহার বাবু, আপনাকে বাইরে বের করার উপায় পেয়ে গেছি আমি। এই দেখুন। বিছে? এটা দিয়ে কি করে আমাকে বাইরে বার করবে রুচিতা? জানি না নিহার বাবু, কিন্তু এটার চাবি এটাই। কিন্তু এটাকে লাগাবো কোথায়? কোথায় দেবো এটাকে আমি? কিছুই তো হচ্ছে না। নিহার বাবু, দেখতে তো এটাকে ওই রকমই লাগছে যেমনটাই আয়নার পিছনে করা হয়েছে। ওখানেই একবার দেখি। হ্যাঁ, যতক্ষণ না মূর্তি সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ আমি ওই নিহারকে ছাড়তে পারবো না। জয় দেবী মা, জয় দেবী মা, জয় দেবী মা। জয় দেবী মায়ের। নিহার বাবু, এই দুটোর একে অপরের সাথে কোনো সম্পর্ক আছে? দেখুন না, এই বিছেটা কাছে আনতে এটা চমকাচ্ছে। হে দেবী মা, প্লিজ আমাকে সাহায্য করবেন, প্লিজ। জয় দেবী মায়ের। দেবী মা আমাদের সাহায্য করুন। জয় দেবী মা, জয় দেবী মা, জয়।
না, নিহার বাইরে বেরোতে পারে না। হ্যাঁ? নিহার বাবু, নিহার বাবু, তুমি আমাকে এই বন্দি দশা থেকে মুক্ত করেই ছাড়লে। আমি জানতাম তুমি ছাড়া আমাকে এই বন্দি দশা থেকে আর কেউ মুক্তি দিতে পারবে না। আমি সরি নিহার বাবু, আমার এইসব বুঝতে আর আপনাকে বাইরে বের করতে অনেক সময় লেগে গেল। না রুচিতা, তুমি একদম সঠিক সময় আমাকে চিনতেও পেরেছো আর আমাকে বার করেছো। ওই মূর্তিটা এখনো অসম্পূর্ণ আছে রুচিতা, ও খুবই ভয়ানক। আমাদের ওই ভণ্ডের সত্যিটা সবার সামনে আনতেই হবে। ও যদি জানতে পারে যে আমি বন্দি দশা থেকে মুক্তি পেয়েছি, তাহলে জানি না রাগের মাথায় ও কি করবে। রুচিতা, ওর কাছে অলৌকিক শক্তি আছে আর তা দিয়েও আমার পরিবারের কোনো ক্ষতি করতে পারে। চলো ওকে আটকাই। চলুন নিহার বাবু। এই রুচিতা ওর পরিবারকে বাঁচানোর জন্য করেছে না এসব। এইবার দেখো ওর পরিবারের সঙ্গে আমি কি করি। আরে এই রুচিতা আমার ছেলের জীবন নষ্ট করে দিল। এত বিরক্ত করেছে যে দিনের পর দিন ওর রাগ বেড়েই চলেছে। আমার তো খুব চিন্তা হচ্ছে নিহারকে নিয়ে। তুমি একটু শান্ত হও পুনম, নিহারকে আসতে দাও, আমি ওর সঙ্গে কথা বলছি, সব ঠিক হয়ে যাবে। কে জানে নিহারের উপর কার কুনজর পড়লো। তুমি ভুল কিছুই বলছো না মা। নিহারের আজকাল কাজে মনই বসছে না। হ্যাঁ, রাগের চোটে সারাক্ষণ রুচিতাকে এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে। আরে হ্যাঁ, একবার তো আমার সাথেও বাজেভাবে কথা বলেছে, যেখানে আমার ছেলে আজ পর্যন্ত গলা তুলে কথা বলেনি। নিহার বাবু ওই ভণ্ড যদি দাবি করে যে ওই আসল নিহার, তাহলে আমরা কি করব? বাবা, বৌদি, ঋতু, ঋতু, প্রতীক, হে ভগবান, মা, মা!
বৌদি বৌদি রুচিতা দাদা দাদা কি হয়েছে তোমার? বৌদি ঠাকুমা বৌদি কি হয়েছে তোমার? ঠাকুমা ঠাকুমা কি হয়েছে তোমার? ঠাকুমা প্লিজ ওঠো ঠাকুমা। বাবা বাবা আপনার বাবা ওঠো বাবা। মা মা কি হয়েছে? দিদা নিহার বাবু দিদার পায়ে বিছের চিহ্ন, তার মানে সবাইকে বিছে কামড়েছে। কি? বাহ রুচিতা বাহ, তোমার চালাকি তো প্রশংসনীয়। আমি যতটা ভেবেছিলাম তার থেকে তুমি অনেক বেশি চালাক আর প্রতিব্রতাও। বাহ রুচিতা বাহ, আজকে তোকে আমি ছাড়বো না। আজ আমার পরিবারের যদি কিছু হয় তোকে আমি জীবিত ছাড়বো না, মেরে ফেলবো তোকে। আহ! আমাকে আয়নায় বন্দি করেছিলিস তুই, আমার পরিবারের ক্ষতি করতে চাস তুই?